আমরা দেখলাম যে একটি রাজনৈতিক সংগঠন যারা এখন রাজনৈতিকভাবে নিষিদ্ধ, তাদের 23 তারিখের প্রোগ্রাম উপলক্ষে বিভিন্নভাবে তারা এনার্কি বা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমরা তাদেরকে স্পষ্টভাবে জানাতে চাই, আপনারা বাংলাদেশে আর কোনো দিন রাজনীতি করার সুযোগ বাংলাদেশের জনগণ আপনাদেরকে দিবে না। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা। জামাত শিবির আমাদের যারা বিরোধী মতের আছে এরা অনেকটা গিরগিটির মতো রং বদলায়। আমরা আমাদের ভাইদেরকে দেখলাম মহাখালীতে একটা ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠনের মিছিল হইল, সেই কনস্টিটিউশনের এমপি হচ্ছে জামায়াত ইসলামীর। তো একটা জায়গায় একটা প্রোগ্রাম আয়োজন করতে তো তারা অনেক দিন সময় লাগে, কেন তারা জামাতে ইসলামীর যেসব জায়গায় এমপি আছে তারা স্পষ্টভাবে সেই জায়গাগুলোকেই বেছে নিচ্ছে। আমাদের রাজাকার মিলেমিশে একাকার, স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার। আপনারা দেখছেন সবাই কি বলতেছে, স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার। এখন কেন এটা বলতেছে, একজন ফরিদপুর 1 আসনের জামায়াত ইসলামীর এমপি, আপনার নাম সার্চ দিলে জানতে পারবেন, উনি নিজে বলছেন আমি নিজে এমপি হয়েছি আওয়ামী লীগের ভোটে, আওয়ামী লীগ ভোট না দিলে তো এমপি হইতে পারতাম না। তো জামাতে ইসলামী সরাসরি বলতেছে যে আওয়ামী লীগের এরা ভোট দেওয়ার কারণে তারা এমপি হয়েছে। তো এখন কি আপনারা তাদের মানে আছে না যে প্রতিদান দেওয়া, আপনারা কি এখন তাদের প্রতিদান দিচ্ছেন? আর নাকি হাটের যেমন ইজারার দায়িত্ব নেয়, আপনারা কি এখন জামায়াত ইসলামীরা ইজারাদারের দায়িত্ব নিচ্ছেন নাকি এখন আওয়ামী লীগের বা ফ্যাসিস্টদের দোসরদেরকে পুনর্বাসনের জন্য? এটা বাংলাদেশের মানুষ এখন জানতে চায় আপনাদের কাছে। আপনারা কেন এক এক সময় এক এক গ্রুপে থাকেন? কোনো দিন আমরা দেখলাম না শিবির তাদের কমিটি প্রকাশ করতে কোনো জায়গায়। তো আমরা চাবো আপনারা প্রত্যেকটা জায়গায় আপনাদের কমিটিগুলো প্রকাশ করবেন। আর আমরা দেখলাম যে জামাতের এরা এখন অনেকটা অভিভাবকত্ব নিছে, নিষিদ্ধ লীগের, নিষিদ্ধ আওয়ামী লীগ আর ছাত্রলীগের অভিভাবকত্ব নিয়েছে জামায়াত ইসলামী। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারা স্পষ্টভাবে বলছে আওয়ামী লীগ ভোট না দিলে তারা এমপি হইতে পারতো না। তো তাদের এই গোপন প্রেমের কথা সারা বাংলাদেশের মানুষ জানে। এখন আর গোপন প্রেম নাই, সবাই জেনে গেছে আপনাদের সেই পুরানো প্রেমের কথা। এরশাদের আমলেও আপনারা তখন ঠিকই লীগের সাথে যে প্রেম করেছিলেন, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যারা নির্বাচনে যাবে এরশাদের অধীনে তারা জাতীয় বেঈমান হিসেবে স্বীকৃত হবে। আপনারা ঠিকই জাতীয় বেঈমান হিসেবে আওয়ামী লীগের সাথে অতীতে নির্বাচনে গিয়েছিলেন। মিলেমিশে একাকার, মিলেমিশে একাকার, স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার, মিলেমিশে একাকার, স্বৈরাচার আর রাজাকার। আরও কিছু এনার্কি করার চেষ্টা করছে। যখন আমাদের বাংলাদেশপন্থী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়াতে এত বছর ফ্যাসিস্ট লীগের আমলে কোনো জায়গায় আমাদের বিদেশি রেমিটেন্সের কথা বলে, ওইভাবে কিন্তু উন্নয়ন হয় নাই। কিন্তু সত্যিকার অর্থেই যাতে বিদেশি রেমিটেন্সগুলা আমাদের দেশে আসে তার জন্য কাজ করে যাচ্ছেন আন্তরিকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। যে সময় উনি এখন ঐতিহাসিক মালয়েশিয়া এবং চায়না সফরে যাচ্ছেন, তখনই দেখলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের চুলকানি শুরু হয়ে গেছে। আজকে ঐতিহাসিকভাবে 91 সালে যখন প্রতিবেশী দেশ অখুশি হয়েছিল যে তখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অভূতপূর্ব বিজয় সাধিত হয়েছিল বাংলাদেশে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, সেই সময়ও কিন্তু এই পুশিনগুলা তখন থেকে শুরু হয়েছে। যখনই বাংলাদেশের সাম্য অবস্থা তৈরি হয় তখনই আমাদের প্রতিবেশী বন্ধুরা বিভিন্নভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। তো আমরা দেখলাম আমাদের কিছু এই বাংলাদেশেরই নাগরিক স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেত্রী, তারা বলতেছে যে সনাতন ধর্মাবলম্বী এদের জন্য আলাদা প্রদেশ চায়। আমি আমার সাংবাদিক বন্ধুসহ আমাদের এইখানেও সনাতন ধর্মাবলম্বী অনেকেই আছে, ছাত্রদল করে। আমরা যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম, আমাদের যারা হিন্দু বন্ধুরা ছিল বা অন্য ধর্মাবলম্বী বন্ধুরা ছিল, তাদেরকে বাসায় সবচেয়ে বেশি ভালো খাবার আমাদের এই মায়েরা আমাদের বাবারাই দিত সব সময়, তাদেরকে অতিথি আপ্যায়নের জন্য। আমাদের যে বাংলাদেশ সবচেয়ে অতিথি আপ্যায়নে বিশ্বক্ষেত্রে যে মন জয় করে সনাতনী ধর্মাবলম্বী প্রত্যেকটা ভাই বোন এই বাংলাদেশে জামায় আদরে থাকে। তারপরেও অনেকে ইচ্ছাকৃতভাবে এই জিনিসগুলো এনার্কি করতে চায়। কেন তারা করতে চায়? কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, এটা তাদের সহ্য হয় না। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।